নারী সকাল বিকাল 3টি আমল করবে, ওই নারীর ভাগ্য পরিবর্তন হবে। তাকদীর আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন, সৌভাগ্য নসিব করবেন, আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন। ওই নারী যেই পরিবারে থাকবে, ওই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত, কল্যাণ আসবে, শান্তি আসবে। ওই নারী বাবার পরিবারে থাকলে বাবার পরিবারের মধ্যে রহমত আসবে। ওই নারী স্বামীর পরিবারে থাকলে সেই পরিবারের মধ্যে কল্যাণ আসবে। ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী এবং সুখী, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত নারী হবে। আল্লাহু আকবার। এজন্য আমার মহিলা মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা প্রতিদিন সকাল বিকাল এই ছোট্ট 3টি আমল করবেন, কপাল খুলে যাবে। পরিবার সংসার থেকে সকল অভাব অনটন, দারিদ্রতা, দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা নারী সমাজকে উদ্দেশ্য করে বলেছেন, ও মহিলা মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্পর্কে হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নেককার নারীর কত দাম, কত মর্যাদা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও দামি, তার চাইতেও উত্তম একজন নেককার সতী সাধবী নারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য ও মহিলা মা বোনেরা, আপনারা যদি এই ছোট্ট 3টি আমল প্রতিদিন সকালবেলায় করতে পারেন এবং একই আমল যদি আপনি মাগরিবের পরে করতে পারেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সকল অভাব অনটন, দুঃখ কষ্ট কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলেন, হুজুর অনেক অশান্তির মধ্যে আছি, পরিবার সংসারের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, সংসারে কোনো প্রকার শান্তি নাই, আর্থিক উন্নতি নাই, অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, হুজুর কি করতে পারি? আমি আপনাদেরকে বলবো, ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে ভরসা করে যদি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যাবেলায় এই 3টি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন, সংসার থেকে সমস্ত অশান্তি দূর করে দিবেন। কামাই রোজগারে, টাকা পয়সার মধ্যে, অর্থ সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনারা শুধুমাত্র আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আজকের এই ছোট্ট 3টি আমল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করবে এবং আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, কষ্ট করে আপনারা আজকের এই আমলটি ধৈর্য সহকারে শুনুন এবং শিখুন। এরপরে যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, আমলগুলো যদি প্রতিদিন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চমকা দিবেন। অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আপনারা প্রতিদিন সকালবেলায় ফজরের পরে সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। নেওয়ার পরে আপনারা 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ আপনারা পড়তে পারেন, তবে নামাজের দরুদ ইব্রাহিমটা আপনারা পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটা আপনারা 10 বার পাঠ করবেন। অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটাও আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে 10 বার এবং মাগরিবের পরে 10 বার পাঠ করবেন।
দুরূদ শরীফ পড়লে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে সমস্ত উম্মতেরা আমি নবীর উপরে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর উপরে তাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ আপনি নবীর সুপারিশ নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য ও মহিলা মা বোনেরা, আপনি যদি আল্লাহর নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই প্রতিদিন সকালে আপনাকে 10 বার দুরূদ পাঠ করতে হবে। এছাড়া আপনি যদি একবার আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত নাজিল করেন এবং 10টি গুনাহ আপনার আমল নামা থেকে কেটে দেন এবং 10টি নেকি কিন্তু আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। আপনার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করায় দেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই 1 নম্বরে আপনারা সকাল সন্ধ্যায় যে আমলটি করবেন সেটা হলো আল্লাহর নবীর উপরে আপনারা 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা যে আমলটি করবেন সেটা হলো আপনারা 10 বার সূরাতুল ইখলাস সকালে এবং মাগরিবের পরে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। একবার যদি আপনারা সূরাতুল ইখলাস পাঠ করেন তাহলে 10 পারা কোরআন পাঠের সওয়াব কিন্তু আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। 2 বার পাঠ করলে 20 পারা এবং 3 বার পাঠ করলে পুরা 1 খতম কোরআন পাঠের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। তাহলে 10 বার যদি আপনারা পাঠ করেন তাহলে 3 বারের বেশি কিন্তু আপনার আমল নামায় কোরআন পাঠের সওয়াব হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এছাড়া আপনি যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্যে জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য মহিলা মা বোনেরা, আপনারা কষ্ট করে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক অভাবের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, আমার যাতে আল্লাহ রাব্বুল আলামিন অভাবগুলো দূর করে দেন, দারিদ্রতা যাতে দূর করে দেন, আমার জীবনে যাতে সচ্ছলতা আসে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও আমার সাহাবী, তুমি সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করো। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আপনার জীবনেও যদি অভাব থাকে, দুঃখ কষ্ট থাকে, পেরেশানি থাকে, হতাশা থাকে, তাহলে আপনি এই সূরাতুল ইখলাস পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা দূর করে দিবেন, আপনাকে ধনী সচ্ছলতা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, তারপরে সর্বশেষ 3 নম্বরে যে আমলটি করবেন আপনার সৌভাগ্য লাভের জন্যে, আপনার জিন্দেগির সকল প্রকার গুনাহ খাতাকে ক্ষমা করানোর জন্য আপনারা প্রতিদিন সকালে 3 বার যদি পারেন তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা না পারেন তাহলে 100 বার ছোট্ট ইস্তিগফারটি পাঠ করবেন। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার সকল প্রকার অভাব অনটন এবং জীবনে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য চেষ্টা করবেন 3 নম্বরে আপনারা এই ছোট্ট ইস্তিগফারটি 100 বার পাঠ করার, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার যদি পারেন তাহলে কমপক্ষে 3 বার আপনারা সকালে এবং সন্ধ্যার পরে পাঠ করবেন। ছোট্ট ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে আশা করি আপনারা এই 3টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি আমল প্রতিদিন নিয়মিত করার
তৌফিক দান করুন। আমিন।